হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সিড মাইনিং প্রজেক্টটি নিয়ে আলোচনা করব। এই প্রজেক্টটি নিয়ে কিন্তু অনেকেরই অনেক ধরনের প্রশ্ন রয়েছে। এই প্রজেক্টটি কবে লিস্টিং হবে, এই প্রজেক্টের এয়ারড্রপ কিসের ওপর ভিত্তি করে দেওয়া হবে এবং এই প্রজেক্ট থেকে কিভাবে বেশি বেশি টোকেন আর্ন করা যায়, সব কিছুই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আর সকল ভেরিফাইড প্রজেক্টের সকল ইনফরমেশন সবার আগে পেতে ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। এই প্রজেক্টটি কিন্তু একদম 100% ভেরিফাইড একটা প্রজেক্ট। এই প্রজেক্টে টেলিগ্রাম চ্যানেলে আসলেই আমরা দেখতে পারবো প্রজেক্টটি অলরেডি OKX এর সাথে পার্টনারশিপ করেছে। আর বিগত অনেক প্রজেক্ট থেকে আমরা জেনেছি যে বিভিন্ন ভালো প্রজেক্ট কিন্তু তাদের লিস্টিংয়ের আগে বিভিন্ন এক্সচেঞ্জারের সাথে পার্টনারশিপ করে। এছাড়াও এই প্রজেক্টটি অলরেডি তাদের এয়ারড্রপের রুলসগুলো সামনে এনেছে, অর্থাৎ কিসের ওপর ভিত্তি করে আমাদেরকে এয়ারড্রপ টোকেনগুলো দেওয়া হবে সব কিছুই তারা ক্লিয়ার করেছে। এবারে আমরা সরাসরি সিড মাইনিং প্রজেক্টটিতে চলে যাই। এই প্রজেক্টটি আগামী নভেম্বর মাসে লিস্টিং হবে, যা এই প্রজেক্টটিতে ঢোকার সময়ই আপনারা দেখতে পারবেন। যারা এখনও এই প্রজেক্টটিতে জয়েন করেননি, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা জয়েন করে নেবেন। তো প্রথমেই কথা বলি, এই প্রজেক্টটি কিসের ওপর ভিত্তি করে আমাদেরকে এয়ারড্রপ দিবে। এর জন্য নিচের দিকে থাকা এয়ারড্রপ অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে স্পষ্ট করে দেওয়া আছে কোন কোন পয়েন্টের উপর বেস করে আমাদেরকে এয়ারড্রপ অ্যালোকেশনটি দেওয়া হবে। এখানে প্রথমেই রয়েছে সিড ইনকাম। সিড ইনকাম বলতে আমাদের অ্যাকাউন্টে যে মেইন ব্যালেন্সটি রয়েছে সেটিকেই বোঝানো হয়েছে। মূলত ফার্মিংয়ের মাধ্যমে বিভিন্ন টাস্ক পূরণের মাধ্যমে আমরা যে টোকেনটি পাবো সেটি সিড ইনকাম হিসেবে গণ্য হবে। আর তাই এখানে মেইন ব্যালেন্সটার উপরে বিশেষ গুরুত্ব দিতে হবে। এরপরে রয়েছে ফ্রেন্ডস অপশনটি। এটি মূলত আপনারা কতজন ফ্রেন্ডকে ইনভাইট করেছেন সেই বিষয়টি বোঝানো হয়েছে। এরপরে রয়েছে অ্যাচিভমেন্ট অপশনটি। অ্যাচিভমেন্ট দেখার জন্য আমাদের হোম পেজ থেকে ওপরের প্রোফাইল আইকনটিতে ক্লিক করে দিতে হবে। এইখানে আপনারা অ্যাচিভমেন্ট অপশনটি দেখতে পারবেন। আমি যেহেতু এই গ্রোথ গার্ডিয়ান অ্যাচিভমেন্টটি পূরণ করেছিলাম, তাই আমার এখানে 1 লেখা শো করছে। আপনারা যদি এই অ্যাচিভমেন্ট পূরণ করে না থাকেন তাহলে এই অ্যাচিভমেন্টের ওপর একটা ক্লিক করে দিবেন এবং এখানে কিছু টাস্ক দেওয়া হবে যা পূরণ করলে আপনার অ্যাচিভমেন্টটি কমপ্লিট হয়ে যাবে। যেহেতু এই অ্যাচিভমেন্টটি আমার পূরণ করা আছে, তাই আমার এখানে কিছুই শো করছে না। তবে এয়ারড্রপের জন্য এই অ্যাচিভমেন্ট অপশনটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এরপরেও আরও অনেক অ্যাচিভমেন্ট এখানে অ্যাড হবে। একটু খেয়াল করে অ্যাচিভমেন্ট আসলে আপনারা সেটা পূরণ করে রাখবেন। আর এখানের ওপরের অপশনটি থেকে আপনারা আপনাদের টোনকিপার ওয়ালেটটি কানেক্ট করে রাখবেন। আমার অলরেডি কানেক্ট করা আছে। এখানে আপনাদের কানেক্ট ইওর ওয়ালেট লেখা শো করবে, সেখানে ক্লিক করে ওয়ালেটটি কানেক্ট করে নেবেন। এরপরে রয়েছে সিড সাবস্ক্রিপশন অপশনটি। এখানে মূলত সিড মাইনিং প্রজেক্টটির টেলিগ্রাম, ইউটিউব এবং টুইটার হ্যান্ডেল সাবস্ক্রিপশন করার কথা বলা হয়েছে। এর পরের এই অপশনটিতে সিডের এই সিম্বলটি আপনাদের টেলিগ্রাম নামের সাথে অ্যাড করতে বলা হয়েছে। তো এখান থেকে যে আইকনটি রয়েছে এবং সিড লেখাটি কপি করে আপনারা আপনাদের টেলিগ্রামের নামের শেষে অ্যাড করে নেবেন। তো এই মাইনিং প্রজেক্টের এয়ারড্রপ থেকে বেশি পরিমাণে অ্যালোকেশন পাওয়ার জন্য সিড ইনকাম, ফ্রেন্ডস এবং অ্যাচিভমেন্ট অপশনটি বেশি গুরুত্বপূর্ণ। আপনারা এই তিনটাতে ফোকাস করলেই চলবে। এবারে আসি কিভাবে এই প্রজেক্টটি থেকে আপনারা বেশি পরিমাণ টোকেন আর্ন করবেন। এই প্রজেক্টটি থেকে কয়েকটি স্টেপে টোকেন আর্ন করা যায়। তো প্রথমেই এখানে নিচের দিকে যে আর্ন অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এখানে কিছু পরিমাণে টাস্ক দেওয়া থাকে। এই টাস্কগুলো পূরণ করলে আপনারা কিছু পরিমাণে টোকেন পেয়ে যাবেন। এছাড়াও এখানে লগ ইন বোনাস হিসেবে ডেইলি একটা রিওয়ার্ড দেওয়া হয়। এখানে লগ ইন বোনাস অপশনটিতে স্টার্ট অপশনটিতে ক্লিক করে আপনারা রেগুলার কিছু পরিমাণ টোকেন আর্ন করতে পারবেন। এখানে প্রতিদিন ঢুকে আপনাদের এই টোকেনগুলো ক্লেম করতে হবে। এখান থেকে রেগুলার এই টোকেনগুলো কালেক্ট করলে এখান থেকে আপনাদেরকে কিছু পরিমাণ টিকিট দেওয়া হয়। এই টিকিটের কাজটা একটু পরে ভিডিওতে আলোচনা করছি। আর্ন অপশন ছাড়াও এখানে নিচের দিকে ফার্মিংয়ের অপশন রয়েছে, যেখান থেকে কিছু সময় পর পর আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টোকেন আর্ন করতে পারবেন। এখানে এই টোকেনগুলোর পরিমাণ, টোকেন বৃদ্ধি পাওয়ার স্পিড এবং ক্লেইমের সময় সব কিছুই বুস্ট করা যায়। যেমন পাশেই আমার 19 ঘন্টা 29 মিনিট শো করছে, কিন্তু এখানে আপনাদের 3 থেকে 4 ঘন্টা দেখাবে। তো এটা বুস্ট করার জন্য নিচের দিকের বুস্ট অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এখানে বুস্ট অপশনে আপনারা স্টোরেজ, ট্রি এবং হোলি ওয়াটার নামের 3টা অপশন পেয়ে যাবেন।
স্টোরেজ অপশনটি মূলত আপনি কত সময় পর পর আপনার ফার্ম হওয়া টোকেনগুলো ক্লেম করতে পারবেন। এখানে আমার 24 ঘন্টা দেখাচ্ছে, তো আপনাদের এখানে কম দেখাবে। আপনারা এখানে ক্লিক করে এই অপশনটি আপগ্রেড করে নেবেন। তবে আপগ্রেড করতে অবশ্যই আপনাদের সিড টোকেন খরচ হবে। এরপরে রয়েছে ট্রি অপশনটি। এটি মূলত আপনার প্যাসিভ প্লান্টিংয়ের স্পিডটা নির্দেশ করছে, অর্থাৎ প্রতি ঘন্টায় আপনার ফার্মিংয়ে কতগুলো সিড টোকেন তৈরি হবে। এখানে আমাকে প্রতি ঘন্টায় 0.1 সিড দেওয়া হয়। যদি আমি 90টা সিড টোকেন দিয়ে এটাকে আপগ্রেড করি, তাহলে প্রতি ঘন্টায় আমাকে 0.13 টোকেন দেওয়া হবে। তো আপনারা এগুলো যতদূর সম্ভব আপডেট করে রাখবেন। এরপরে রয়েছে হোলি ওয়াটার অপশনটি। এটি আপনার সিড টোকেন প্রডিউসের স্পিডটাকে নির্দেশ করে। এখানে 2x স্পিডে আমার সিড টোকেন প্রডিউস হয়। এটাকে আপগ্রেড করলে 2.2 স্পিড হয়ে যাবে। এটাকে আপগ্রেড করতে আপনাদের কোনো সিড টোকেনের প্রয়োজন হবে না, বরং এখান থেকে একটি করে মিশনের জন্য আপনারা একবার করে এই অপশনটিকে আপগ্রেড করতে পারবেন। তাই আপনারা এখান থেকে মিশনগুলো কমপ্লিট করে এই অপশনটিকে আপগ্রেড করে রাখবেন। এগুলো ছাড়াও এখান থেকে টোকেন আর্ন করার আরও একটি অপশন রয়েছে। আপনারা আমার সিড হোম পেজে ওপরের ডান দিকে একটা পাখি দেখতে পারবেন। এই পাখিটি সম্ভবত আপনাদের প্রথম অবস্থায় থাকবে না। এই পাখিটি আনার জন্য ওপরে ব্যাগ আইকনে ক্লিক করে দিতে হবে। এরপর ওপরের দিকের এগ অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনাদের এমন একটি অপশন শো করবে। এখান থেকে এই এগটির ওপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এমন একটি অপশন শো করবে। এখান থেকে নিচের দিকে থাকা হেডস অপশনটিতে ক্লিক করে দিতে হবে। হেডস অপশনে ক্লিক করে আপনারা হেডস করে নেবেন। এরপরে পাশে বার্ডস অপশনটিতে ক্লিক করলে আপনাদের কাছে এমন একটি বার্ড শো করবে। তো এই বার্ডটি অটোমেটিক্যালি আপনার হোম পেজে চলে আসবে। এরপরে এই বার্ডের ওপর একটি ক্লিক করে দিবেন। দেন এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে নিচের দিকে কিছু ইনসেক্ট দেখতে পারবেন। এগুলো মূলত এই বার্ডটিকে খাওয়াতে হবে। এই ইনসেক্টগুলো খাওয়ালে নিচের দিকে যে ফিড অপশনটি রয়েছে সেটা পূর্ণ হয়ে যাবে। তো আপনারা জাস্ট যে কোনো একটি ইনসেক্টের ওপরে ক্লিক করে দিবেন। যদি একটা ইনসেক্টে ক্লিক করার পরে এই অপশনটি পূর্ণ না হয়, তাহলে আরও একবার আরও একটি ইনসেক্টের ওপরে ক্লিক করে দিতে হবে। তাহলেই দেখবেন এই অপশনটি পূর্ণ হয়ে যাবে। এরপরে পাখিটির গায়ের ওপরে কিছু সময় হোল্ড করে ধরে নিচের দিকে থাকা এই অপশনটিকেও পূর্ণ করতে হবে। পাখিটির ওপরে 2-1 সেকেন্ড হোল্ড করে ধরলেই এই অপশনটি পূর্ণ হয়ে যায়। এরপরে পাশের স্টার্ট হান্ট অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরেই এমন একটি টাইমার চালু হয়ে যাবে। এখান থেকে 12 ঘন্টা পরে আপনি কিছু পরিমাণ টোকেন কালেক্ট করতে পারবেন। 12 ঘন্টা পরে এসে টোকেন কালেক্ট করে নেওয়ার পরে আবারও সেম প্রসেসে পাখিটিকে খাওয়াতে হবে এবং স্টার্ট হান্ট অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে প্রশ্ন হচ্ছে, আপনি পাখিকে খাওয়ানোর জন্য এই ইনসেক্টগুলো কোথায় পাবেন? তো এই ইনসেক্টগুলো মূলত আপনার হোম পেজে যে গাছটি রয়েছে এই গাছের এখানে মাঝে মধ্যে শো করবে। নির্দিষ্ট টাইম পরে পরে এই ইনসেক্টগুলো আপনাকে দেওয়া হয়। তাই মাঝে মাঝে ঢুকে এই ইনসেক্টগুলো কালেক্ট করে রাখবেন। এভাবে আপনি সিড মাইনিং প্রজেক্টটি থেকে বেশি পরিমাণে টোকেন আর্ন করতে পারবেন। এবারে আসুন ভিডিওতে কিছুক্ষণ আগে বলা টিকিট অপশনটিকে ক্লিয়ার করি। এখান থেকে আপনি যে টিকিটগুলো পাবেন সেটা ব্যবহার করার জন্য পাশে থাকা গেম আইকনটিতে ক্লিক করে দিতে হবে। এরপরে ওপরের দিকে স্পিনার এগ অপশনটিতে ক্লিক করে দিতে হবে। দেন আপনাদের সামনে এমন একটি অপশন চালু হবে। যেহেতু আমার এখানে কোনো টিকিট নেই, তাই আমার এখানে 0 দেখাচ্ছে। তবে আপনাদের টিকিট থাকলে এখানে টিকিটের সংখ্যাটা দেখাবে এবং পাশে গেট ফ্রি টিকিটের জায়গায় স্পিন অপশনটি শো করবে। এখানে স্পিন করলে আপনাকে বিভিন্ন ধরনের কার্ড দেওয়া হবে। এই কার্ডগুলো ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের এগ কিনতে পারবেন। এক এক ধরনের কার্ডের জন্য আপনাকে এক এক ধরনের এগ দেওয়া হবে। একটা করে এগ নিতে আপনার 5টি করে টোকেনের প্রয়োজন হবে। তো কার্ড এক্সচেঞ্জ করে এগ নিতে হলে আপনাকে কার্ডের ওপরে ক্লিক করে দিতে হবে। এরপরে এখানে ফিউশন নামের একটি অপশন চালু হবে। এখানে ফিউশন করতে আমার 30টি সিড টোকেন খরচ হবে। তবে আপনি প্রথমবার যখন করবেন তখন আপনার কোনো সিড টোকেন দিতে হবে না। যেহেতু আমি এই কার্ডটি একবার এক্সচেঞ্জ করেছি, তাই আমার এখানে 30টি সিড টোকেন ফি দিতে হবে। এখান থেকে অবশ্যই স্পিনের মাধ্যমে এই টোকেনগুলো কালেক্ট করবেন। আশা করছি এই প্রজেক্টটি সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন নেই। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর সকল প্রজেক্টের সকল আপডেট পেতে ডেসক্রিপশনে দেওয়া আমাদের টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন।